কেডি বেশি, সেই সেটাতে এসইও করতে গেলে মানে অনেক কাজ করতে হবে, তবুও মানে অনেক কঠিন হয়ে যাবে আর কি। কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, জি বা যেই কিওয়ার্ডটার স্যার, ডিফিকাল্টি। র্যাঙ্ক করা অনেক বেশি ডিফিকাল্ট। হ্যাঁ, আর যেটার কেডি বেশি এটা মানে র্যাঙ্ক করা তত কঠিন, আর যেটার কেডি কম সেটার র্যাঙ্ক করা সহজ। আর এবার হচ্ছে বিএল, ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্কটা হচ্ছে, ধরেন আমরা একটা সাইটে আছি, এই সাইটে লিঙ্ক জেনারেট করছে অন্য একটা সাইটে, বা অন্য একটা জায়গার লিঙ্ক জেনারেট করছে। আমরা যদি এখানে উদাহরণ দেই তাইলে দেখবেন, ধরেন এই এখানে mdjoinalabidin.com, এটা হচ্ছে আমার প্রোফাইল সাইট, আপনি কি দেখতে পাচ্ছেন? জি স্যার। এটা হচ্ছে আমার প্রোফাইল সাইট। আমার এই প্রোফাইল সাইটে আমি আমার অনেকগুলা ধরেন একটা ব্লগ আছে, এই ব্লগটার নাম হচ্ছে দি নলেজ। কেমন? এই দি নলেজের মধ্যে আমরা যদি এই জি যে স্যার। আজকের একটা আর্টিকেল দেখি, এই আর্টিকেলটা হচ্ছে এক্সপোর্ট মার্কেট রিসার্চ এন্ট্রি স্ট্র্যাটেজিস। মানে আমি এক্সপোর্ট মার্কেটে কি রিসার্চ করব, কিভাবে এক্সপোর্ট মার্কেট সিলেকশন করব, এবং কিভাবে একটা নতুন এক্সপোর্ট মার্কেটে আমি এন্ট্রি করব, মানে যাব, এটার উপর। এখানে দেখেন, এই যে এখানে লেখা আছে আমার নাম, তাই না? এখানে লাগছে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট জি স্যার। বাংলাদেশ। এটা নরমালি তো আপনার একটা লেখাই মনে হচ্ছে, তাই না? কিন্তু এই জি যে এই স্যার। লেখাটার এই যে এখানে নেই, এই আমার কার্সরটা কিন্তু হাতের মতো হচ্ছে, হচ্ছে না? হচ্ছে? হুম, হচ্ছে না, কিন্তু না এখানে আসলে কেমন হচ্ছে কার্সরটা হাতের। হাতের মতো। কারণটা কি? কারণটা হচ্ছে আমার এই যে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ কথাটা, এটার মধ্যে আমি একটা ব্যাকলিঙ্ক জেনারেট করেছি। লিঙ্ক আছে, কি লিঙ্ক আছে, এটার উপরে যখন ক্লিক করবেন তাইলে এটা দেখবেন, আপনাকে আমরা ছিলাম হচ্ছে mdjoinalabidin.com, ওইটার মধ্যে এটা নিয়ে আসছে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ.com, আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসছে। এই যে লেখাটাতে ক্লিক করার জি ফলে স্যার। আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসলো, এটা কি এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয় নাই। ওই না স্যার। লেখাটার পিছনে আমরা এটা লিঙ্ক জেনারেট করেছি, এইটার নামই হচ্ছে ব্যাকলিঙ্ক। মানে আপনি সামনে যাই দেখেন, ব্যাকএন্ডে যে আরেকটা লিঙ্ক জেনারেট করা আছে, এই যে সামনে হচ্ছে ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ, সুন্দর একটা লেখা, কিন্তু আমরা যেই এটার উপরে ক্লিক করলাম, জি স্যার। হ্যাঁ, আমরা যেই এটার উপরে ক্লিক করলাম তখন সে আমাকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ, এটার ওয়েবসাইট হোম পেজ। সো এই যে লিঙ্কটা, এই লিঙ্কটার জি নামই স্যার। হচ্ছে ব্যাকলিঙ্ক। এবং এই ব্যাকলিঙ্ক জেনারেট করতে হয় এসইও করার জন্য। আপনি যখন আপনার সাইটে, আপনার কোনো একটা নির্দিষ্ট সাইটে অনেক বেশি ট্রাফিক নিয়ে আসতে চান, তখন আপনি কি করবেন, বিভিন্ন সাইটে গিয়ে, ধরেন এটা ফেসবুকে হইতে পারে, এটা লিঙ্কডইনে হইতে পারে, এটা একটা পত্রিকার সাইট হইতে পারে, এটা অন্য কোনো ইনস্টাগ্রামের সাইট হইতে পারে, এটা অন্য কারো একটা ব্লগিং সাইট হইতে পারে, অথবা এটা বিদেশি একটা মানে ফ্রি গেস্ট পোস্ট করতে দেয় এরকম কোন সাইটে আমি একটা আর্টিকেল লিখবো, লিখে ওই জায়গায় এক জায়গায় আমি যখন লিঙ্ক জেনারেট করব আমার সাইটে নিয়ে আসার জন্য, তখন এটাকে বলি আমরা ব্যাকলিঙ্ক। বুঝছেন? এই ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক এটা মনে রাখবেন, কারণ এসইওর জন্য ব্যাকলিঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি ব্যাকলিঙ্ক জেনারেট করবেন, যদি ওই ব্যাকলিঙ্ক আবার দুই প্রকার, একটা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক, আর একটা হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। ডু ফলো ব্যাকলিঙ্ক জি স্যার। হচ্ছে যেই ব্যাকলিঙ্ক জেনারেট করলে আপনি যেই সাইটে জেনারেট করবেন ওই সাইট থেকে কিছু লিঙ্ক জুস পাবেন, মানে কিছু শক্তি আপনার সাইটে আসবে। আর যেই ওয়েবসাইটের মধ্যে যে ধরনের লিঙ্ক জেনারেট করলে শক্তি আসবে না, তাকে বলে নো ফলো ব্যাকলিঙ্ক। তা আমরা নো ফলো ব্যাকলিঙ্ক এবং নো ফলো ব্যাকলিঙ্ক দুই প্রকারের ব্যাকলিঙ্কই করতে হয়। তবে আমরা ডো ফলো ব্যাকলিঙ্ক করলে আমরা যেহেতু ওয়েবসাইটে শক্তি পাওয়া যাবে, আমরা বেশি পরিমাণে ডো ফলো ব্যাকলিঙ্ক জেনারেট করার চেষ্টা করব। এ হচ্ছে, এখানে আরো দুইটা জি শব্দ স্যার। আপনি দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ডিআর, কেমন এখানে জি দেখতে স্যার। পাচ্ছেন, আরেকটা হচ্ছে ডিএ। ডিএটা হচ্ছে ডোমেইন অথরিটি, আর ডিআরটা হচ্ছে ডোমেন রেটিং। এই বিষয়গুলা কি? এই বিষয়গুলো হচ্ছে আপনার ডোমেইন কাকে বলে এটা তো জানেন, নাজমুল বলেন তো, ডোমেইন জি কাকে বলে? স্যার। ডোমেইন কাকে বলে? স্যার, অন্য কোনো ওয়েবসাইট থেকে এই অডিয়েন্স নিয়ে আসা।
এটা ব্যাকলিংক। এটা হচ্ছে ব্যাকলিংক। আপনি এখন যে সংজ্ঞাটা বলছেন এটা হচ্ছে ব্যাকলিংক। ডোমেইন হচ্ছে আপনার যে ওয়েবসাইটে www.najmulhasan.com, বুঝছেন? এটা হচ্ছে ডোমেইন। জি স্যার। www.ahrefs.com এটা হচ্ছে তার ডোমেইন। এই ডোমেইনটার ভার্চুয়ালি শক্তি থাকে। মানে সব ডোমেইন সমপরিমাণ শক্তির না। আমি যদি আপনাকে বলি, ধরেন জি প্রথমআলো.com এটাতে পার ডে ভিজিটর কত? কয়েক লক্ষ। ধরেন ৫ লাখ, ৭ লাখ। জি স্যার। আর আমার যেই প্রোফাইল ডোমেইনে গেলাম আমরা mdzeinalabdin.com এটা পার ডে ভিজিটর কত? ৫০০, ২০০। তো যেটার মধ্যে পার ডে একদিনে ৫ লাখ মানুষ ভিজিট করে, আর যেই সাইটের মধ্যে ৫০০ মানুষ ভিজিট করে, এই ২ টার শক্তি কি সমান? জি না স্যার। শক্তি সমান না। কারণ যেটার মধ্যে যত বেশি মানুষ ভিজিট করে, যেটার মধ্যে যত বেশি ভিজিটর আসে, ওইটার থেকে আপনি ইভেন বিজনেস ইন্টারেস্টও বেশি পাবেন। তাই না? আমি যদি একটা এড দেই, জি স্যার। আমি আজকে ৳৫০,০০০ খরচ করে একটা এড দিব, বা ধরেন ৳১০,০০০ খরচ করে একটা এড দিব। কোথায় দিব? আমার mohammedjoinalabidin.com এটার মধ্যে দিব, না প্রথমআলো.com এ দিব? এমনি জয়েন। না, আমি যদি এড দেই, এড ধরেন আমার ৳১০,০০০ বাজেট, এটা দিয়ে আমি এড দিতে চাই। এড দিলে আমি চাচ্ছি যে আমার ব্যবসা সম্পর্কে, আমার পণ্য সম্পর্কে বেশি মানুষ জানবে। আমি কোথায় দিব? স্যার প্রথমআলো.com। প্রথমআলো.com। কারণ হচ্ছে আমি চাই বেশি মানুষ আমার এই এডটা দেখুক। এবং এজন্যই ডোমেইন অথরিটি যেসব ডোমেইনের বেশি বা ওয়েবসাইটের বেশি, আপনাকে বুঝতে হবে ওইসব ওয়েবসাইটে ভিজিটর সংখ্যা বেশি। এবং ওই ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিংক জেনারেট করতে পাইলে আপনি যে পরিমাণ শক্তি পাবেন, এতে আপনার ওয়েবসাইটের শক্তিও বেড়ে যাবে। আজকে আমার জি এই স্যার। প্রোফাইল ওয়েবসাইটটা যদি আমি প্রথমআলো.com অথবা ধরেন ইয়েতে আমাদের আরো যা পপুলার আছে bdjobs.com, চালডাল.com অথবা দারাজ.com অথবা amazon.com, এরকম বড়, বড় সাইটে আমার এই সাইটটা যদি ব্যাকলিংক জেনারেট করতে পারি, তাইলে ওই জায়গা থেকে আমি অনেক বেশি পরিমাণে ডোমেইন অথরিটি পাবো, বা লিংক জুস পাবো, যেটাতে আমার সাইটের লিংক অথরিটি ডিআর এবং ডিএ যেটা আমরা বলি, অথবা কেউ বলে পেজ অথরিটি পিএ। আরেকটা শব্দ আছে যে পেজ অথরিটি, এই পেজ অথরিটি বেড়ে যাবে। এজন্য আমরা কি করব? ব্যাকলিংক জেনারেট করব। ব্যাকলিংক কয় প্রকার? ২ প্রকার। একটা ২ ডো ফলো প্রকার। ব্যাকলিংক, একটা নো ফলো ব্যাকলিংক। আপনার কি এই স্লাইডটা সম্পর্কে আইডিয়া ক্লিয়ার? এখানে কোনো প্রশ্ন আছে? জি না স্যার। স্যার প্রশ্ন বলেন, একটা আছে। স্যার বলেন। ডোমেইন কি যেটা ওয়েবসাইট এটাতেই কি এটাকেই ডোমেইন বলে কি? হ্যাঁ, হ্যাঁ। আপনার যে অ্যাড্রেসটা এটাই ডোমেইন। www.ahrefs.com এটাই ডোমেইন। বুঝছেন না? আপনার নামে জি স্যার। আমরা হয়তো এই ২-১ টা ক্লাস পরেই আপনাকে বলব যে আপনি একটা ডোমেইন কিনেন। ধরেন nazmulhasanrabbি.com অথবা nazmulhasan.com অথবা শুধু rabbi.com, যেটা আপনি নিবেন ওটাই হচ্ছে ডোমেইন। এবার আসেন তারপরের জি পেজে স্যার। আমরা দেখি আমাদের আজকের খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এটা হচ্ছে আমরা আজকে কনটেন্ট রাইটিং শিখব। আপনি অনেকের Facebook এ বা YouTube এ অথবা যারা ফ্রিল্যান্সিং কাজ করে, ফ্রিল্যান্সিং এ শুনছেন না যে কনটেন্ট রাইটিং? এটা একটা স্কিলস। তো জি স্যার। কনটেন্ট রাইটিং টা কি? কনটেন্ট রাইটিং টা একটা স্কিল। হ্যাঁ, এটা একটা স্কিলস। তো এই কাজটা কি? মূলত কাজটা হচ্ছে, ধরেন আপনি রচনা লিখতে পারেন ভালো। এই একটা রচনা হচ্ছে আপনার জন্য একটা কনটেন্ট। আপনি আ সংবাদপত্রে প্রবন্ধ লিখতে পারেন বা আর্টিকেল লিখতে পারেন। এটা হচ্ছে, এই প্রবন্ধটা হচ্ছে আপনার কনটেন্ট। আপনি আপনার কোনো একটা পণ্যের বর্ণনা লিখবেন। এই পণ্যের বর্ণনাটা হচ্ছে আপনার কনটেন্ট। আপনি একটা গল্প লিখবেন। এই গল্পটাই হচ্ছে আপনার কনটেন্ট। আপনি কি বুঝতে পারছেন? কন্টেন্ট। হ্যাঁ। তো এই কনটেন্ট জি রাইটিং স্যার। হচ্ছে আমরা কোনো একটা বিষয়ে একটা প্রবন্ধ লিখা বা একটা রচনা লেখা বা এসে লিখা বা একটা প্যারাগ্রাফ লিখা অথবা একটা গল্প লিখা শিখি। তো আমরা সাধারণত যেটা করি, ধরেন ছোটবেলা থেকে এ পর্যন্ত আপনি রচনা লিখেন নাই বিভিন্ন সময়ে? জি স্যার। হ্যাঁ, কিভাবে লিখছেন? রচনার স্যার জন্য ফার্স্টে একটা হেডিং। হ্যাঁ, একটা টাইটেল বা হেডলাইন নির্ধারণ করতে হয় বা একটা সাবজেক্ট নির্ধারণ করতে হয়।
তাইলে আমরা প্রথমে জানি যে কোনো কন্টেন্টের প্রথম হচ্ছে একটা টাইটেল সিলেক্ট করতে হবে। টাইটেল সিলেক্ট করার পরে আ তার আমরা ওই কনটেন্টের আওতায় বা ওই কনটেন্ট মানে টাইটেলের আওতায় কি, কি ধাপ লিখবো? ধরেন একটা ভূমিকা বা সূচনা, তারপরে একটা বিষয়বস্তু, জি স্যার। একটা হচ্ছে সুবিধা, একটা অসুবিধা, একটা সুপারিশ, একটা উপসংহার। এভাবে আমরা ভাগ করে নেই না? জি স্যার। আমরা ভাগ করে নিই। সো আমরা এখানে শিখব প্রথম হচ্ছে টাইটেল সিলেকশন, তারপর হচ্ছে কিওয়ার্ড সিলেকশন। আমরা কিওয়ার্ড গুলা আমরা আপনাকে যখন এই স্ল্যাশ থেকে কিওয়ার্ড জেনারেশন শিখাইছি, আপনি কি বুঝতেছেন ওই কিওয়ার্ড জেনারেশন এর ব্যবহারটা কোথায়? জি স্যার। এই ব্যবহারটা হচ্ছে আমরা যখন কনটেন্ট লিখব, ওই কনটেন্টে আমরা কিওয়ার্ড গুলা ব্যবহার করব। এবং আমরা কোন কিওয়ার্ড গুলা ব্যবহার করব? আচ্ছা। যেই কিওয়ার্ড গুলার সার্চ ভলিউম বেশি। বেশি পরিমাণ মানুষ সার্চ করে। তারপরে হচ্ছে জি স্যার। আউটলাইন জেনারেশন। আমরা কি, কি লিখব?